वबरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वनदउल मवाज़िनल क़िस्त लियौमिल क़ियामति फ़ला तुज़लमु नफ़्सुन शय्या व इन काना मिस्क़ाला हब्बतिन मिन ख़रदलिन अतैना बिहा व कफ़ा बिना हासिबिन। उपस्थित सम्मानित मुसल्लिन इकराम, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমআর নামাজ আদায় করতে আসার তৌফিক দান করেছেন। তিনি ইচ্ছে করলে আমাদেরকে অসুস্থ করে হাসপাতালের বেডে অথবা বাড়ির বিছানায় রেখে দিতে পারতেন। তিনি ইচ্ছে করলে আমাদেরকে অন্যান্য পথহারা মানুষদের মতো বিভিন্ন কাজের অজুহাতে আমাদেরকে বিভিন্ন জায়গায় রেখে দিতে পারতেন। তা না করে যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমআর জন্য কবুল করলেন, আমরা আসতে পেরেছি, আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি যে মহান নেতা তার সারাটি জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহর দিন বিজয়ের জন্য। এই দিনকে বিজয় করতে গিয়ে, দিনের প্রতি মেহনত করতে গিয়ে তিনি তার রক্ত ঝরিয়েছেন তাইফের ময়দানে, উহুদের ময়দানে নিজের দান মোবারক শহীদ করে দিয়েছেন। শুধু তাই নয়, অসংখ্য যুদ্ধে তিনি আহত হয়েছেন। এরপরে কালেমার পতাকা উড্ডীন করে দিয়ে যে মহান নেতা মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন, ওই মহান নেতার প্রতি আমরা দরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছিলেন তার ইবাদত করার জন্য। দুর্ভাগ্যজনক সত্য যে কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠিয়েছিলেন, সেই কাজ আমরা করি সবচাইতে কম। প্রিয় হাজিরিন, আমরা যখন কোনো বাজারে যাই, বাজার থেকে নির্দিষ্ট একটা টাইম পরে আমরা ফিরে আসি, কেননা বাজার একটা নির্দিষ্ট টাইমে শুরু হয়ে যায়। নির্দিষ্ট টাইম পরে আর বাজারে তেমন কিছুই পাওয়া যায় না। ঠিক আমরা তার আগ দিয়েই বাজার থেকে বাড়ি ফেরার চেষ্টা করি। আমাদের জীবনের একটা নির্দিষ্ট টাইম আছে। এই টাইমের পর আমাদের আবার যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই চিন্তাধারা আমাদের অনেকের ভিতরেই নাই। যদিও আমরা দেখছি প্রত্যেক দিন হয়তো মাইকে ঘোষণা দিচ্ছে শোক সংবাদ, এরকম সংবাদ আমাদের কানে অহরহ বাজতেছে। হয়তো এই মহল্লা নাই, ওই মহল্লা নাই, ইউনিয়ন, থানা ভিত্তিক, জেলা ভিত্তিক, গড়ে পৃথিবীতে কত মানুষ প্রত্যেক দিন চলে যাচ্ছে, আবার কত মানুষ পৃথিবীতে চলে আসছে আল্লাহ পাক কুদরতিভাবে পাঠিয়ে দিচ্ছেন। এই যে আমাদের সামনে আসা যাওয়ার যে একটা মিছিল চলছে, আমিও যে যাওয়ার মিছিলেরই একজন যাত্রী, অর্থাৎ যারা চলে যাচ্ছে আমিও তো তাদের ভিতরের একজন। কিন্তু আমি কোথায় যাব? বাজার থেকে ফেরার সময় তো নির্দিষ্ট একটা গন্তব্য আমাদের আছে যে আমি বাসায় যাচ্ছি, কিন্তু এই যে দুনিয়া নামক বাজার থেকে ফেরার পর আমি কোথায় যাব
এই গন্তব্য কিন্তু আমার আপনার অনেকেরই নেই, এই চিন্তাধারা আমরা করছি না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা আপনাদের সামনে ছিল পরকালীন ময়দানের হিসাব। গত জুমায় আমরা হিসাব সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম। সম্মানিত হাজিরিন, পৃথিবীর অবস্থা ভালো না, এজন্য আমাদের জীবনের হিসাব এখন থেকেই রেডি করা দরকার। পৃথিবীর অবস্থা বেশি একটা ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে। কিয়ামতের আগে পৃথিবীর মানুষগুলি তিনটি ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ মানুষ মারা যাবে যুদ্ধ বিগ্রহে। আপনারা দেখছেন ইরান ইসরায়েল যুদ্ধ, এই সেদিনকে ইরান ইসরায়েলে হামলা করেছে। আজকে মসজিদে ওঠার আগে দেখলাম ইসরায়েল ইরানে হামলা করেছে, অর্থাৎ দুটি রাষ্ট্রের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই যে 2022 সাল থেকে শুরু হয়েছে, আজও তার কোনো শেষ নেই। এছাড়াও প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ চলছেই। কিয়ামতের আগে এ যুদ্ধের পরিধি আরও বেড়ে যাবে। এখন যদি পৃথিবীতে মানুষ থাকে 800 কোটি, এর 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধ বিগ্রহে মারা যাবে, আর 1 ভাগ মানুষ ক্ষুধা দারিদ্রতা, অর্থাৎ 1 ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, বাকি থাকবে 1 ভাগ মানুষ। সম্মানিত হাজিরিন, এটা আমার কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, অর্থাৎ 1400 বছর আগে তিনি কথাটি বলে গেছেন। তিনি বলেছেন কিয়ামতের আগে একটা স্বর্ণের পাহাড় উত্থিত হবে, সেই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে 3 দল লোক সেখানে মারামারি করবে। 3 দলের ভিতরে 1 দল লোকও সেই স্বর্ণের পাহাড় নিতে পারবে না। আর সেই যুদ্ধে যারা অংশ নিবে, প্রত্যেক 9 জনের, মানে প্রত্যেক 10 জনের ভিতরে 9 জনই মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফোরাত নদীর বুক চিরে একটা পাহাড় উঠবে, এই পাহাড়কে কেন্দ্র করে গোটা বিশ্ব একটা গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। যেই যুদ্ধটাকে বলা হয়েছে মালহামা, সেই যুদ্ধটাই যে মারামারি হবে, গ্যাঞ্জাম হবে, এত রক্তক্ষয়ী যুদ্ধ হবে যে যুদ্ধে প্রত্যেক 10 জনের ভিতরে 9 জনই মারা যাবে। সেই ফোরাতের আশপাশে 3 পরাশক্তি তাদের দাপট দেখানো শুরু করেছে এবং তাদের মিত্ররা। একদিকে রয়েছে রাশিয়া এবং তার মিত্ররা, আর একদিকে রয়েছে আমেরিকা এবং তার মিত্ররা, মাঝখান থেকে চীন, তার হাতে কিছু টাকা বেড়ে গেছে। আমি বহুবার তো বলেছি, টাকা হলে মানুষের কিন্তু অবস্থা চেঞ্জ হয়ে যায়। চীনও তার আশপাশ কিছু মিত্র বলয় তৈরি করে সেও ওই মিডল ইস্টে আশ্রয় নিয়েছে। এদের কাজ হচ্ছে একজনের ভিতরে আরেকজনের উস্কানি বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা এবং মানব সভ্যতা বিনষ্ট করে দেওয়ার জন্য তারা রীতিমতো তৈরি হয়েছে ফোরাত শুকিয়ে যাওয়ার উপক্রম। এছাড়াও উপমহাদেশে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধটাকে বলা হয়েছে গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অগণিত অসংখ্য মানুষ মারা যাবে। এই সবগুলো হবে অল্প কিছুদিনের ভিতরেই। এখন আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় হচ্ছে এই দুনিয়ার পর থেকে মহাব্বত কমিয়ে একটু আল্লাহর জন্য সময় বের করা, নিজের জীবনের হিসাব মিলিয়ে দেওয়া। হতে পারে আপনি হয়তো যুদ্ধ করবেন না, কিন্তু শত্রুপক্ষের গোলা আপনার বুকটা ঝাঁঝরা করে দিতে পারে। এই মহাযুদ্ধ যখন শুরু হয়ে যাবে তখন আর বাছাবাছি চলবে না,
হতে পারে আপনি হয়তো কারোর সঙ্গে যুদ্ধ করছেন না, আপনার রাষ্ট্র হয়তো কাউকে যুদ্ধ করছে না, কিন্তু আপনার রাষ্ট্র নীতিগতভাবে এমন একজনকে সাপোর্ট দিয়েছে, সাপোর্ট দেওয়ার কারণে বিপক্ষ রাষ্ট্রটা আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে আপনার রাষ্ট্রটাকে তছনছ করে দিয়ে শেষ করে দিতে পারে। সেই সন্ধিক্ষণে এখন জাতি বিশ্ব দাঁড়িয়ে আছে। এজন্য আমাদেরকে এটা ভাবতে হবে, আমরা ছিলাম না, আবার একটা সময় আসবে কেউ থাকবো না। নির্দিষ্ট অল্প সময়ের জন্য আল্লাহ পাক এখানে আমরা পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। কচু পাতা, তারও তো কিছুটা একটু স্থায়িত্ব আছে, তার উপরে পানি পড়লে টলমল টলমল করে, এই আছে এই নাই। আমার আপনার জীবনের 5 পয়সা এরকম এইরকম একটা স্থায়িত্বও নাই। সম্মানিত হাজিরিন, যেতে হবে, যাওয়াই লাগবে। সম্মানিত হাজিরিন, গিয়ে আল্লাহ পাক যদি বিচারের কাঠগড়ায় বিচার করেন, যদি বিচার নিতে চান, বলেন আমরা কি সব বিচারগুলি, সব হিসাবগুলি আল্লাহর দরবারে বুঝিয়ে দিতে পারবো? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ যদি হিসাবের জন্য ধরে বসে, আমরা কি হিসাবগুলি বুঝিয়ে দিতে পারবো? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন মাগরিবে এবং ফজরের পর, মাগরিবের এবং ফজরের সালাম ফেরানোর পর অনেকগুলি মাসনুন জিকির তিনি করতেন, অনেকগুলি মাসনুন দোয়া তিনি পাঠ করতেন। এর ভিতরে তিনি একটা দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তাআলা তুমি আমাকে সহজ হিসাব নাও। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সহজ হিসাব কাকে বলে? সহজ হিসাব বলতে আপনি কি বোঝালেন? বিশ্বনবী বলেন, শোনো, কিয়ামতের দিন আল্লাহ পাক যাকে সহজ হিসাব নিবেন, আল্লাহ পাক যাকে সহজ হিসাব নিবেন, তাকে আল্লাহ পাক আস্তে করে ডেকে নিয়ে একটা পর্দার অন্তরালে নিয়ে যাবেন। পর্দাটা দিয়ে আল্লাহ পাক বান্দাকে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন বান্দার পাপগুলি দেখাবেন, বান্দার পাপগুলি তাকে দেখাবেন আর বলবে, বান্দা তুমি এই অপরাধ করেছো নাকি? তুমি কি এই অপরাধ করেছো নাকি? ওই ব্যক্তি এত জোরে চিৎকার করে কান্না করবে, বলবে, আল্লাহ আমি তো এই পাপগুলি করেছি, আল্লাহ তাআলা আমি এই পাপগুলি সংগঠিত করেছি। আল্লাহ পাক বলবেন, তুমি কিছু বলতে চাও কি না? ব্যক্তি বলবে, না আল্লাহ, এই পাপ আমি করেছি। আল্লাহ পাক বলবেন, তোমার পাপ কি তুমি চিনতে পারো কিনা? বলে, হ্যাঁ আমার পাপ আমি করেছি, আমি সবগুলি চিনতে পারছি। ব্যক্তি এত জোরে কান্না করবে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন কান্নার করার কারণে ওই বান্দাটিকে হাসরের ময়দানে মাফ করে দিবেন। যাকে আল্লাহ পাক সহজ হিসাব নিবেন, তাকে আল্লাহ পাক একটা পর্দার অন্তরালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবেন, এই পাপ তুমি করেছো কিনা? এই জন্য বিশ্বনবী তিনি বারবার এই দোয়াটা করতেন, সাহাবায়ে কেরামদের করার কথা বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। সবাই পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের দিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন আপনি আমি দুনিয়ার বুকে যা করেছি, যা বলেছি, যত নেকি এবং বদি করেছি, যত ভালো এবং মন্দ কাজ করেছি, এই সবগুলি আল্লাহ পাক ওজন করবেন। কি করবেন? আমার কথা কি বোঝা যায়? আল্লাহ পাক আমি আপনি যত নেকি এবং বধি, যত সওয়াব এবং গুনাহ আমরা অর্জন করেছি, সবগুলি আল্লাহ পাক ওজন করবে। আমাদের ভিতরে অনেকের দাবি, এই আমল করলে এত কোটি সওয়াব হয়, এই আমল করলে 50 লাখ সওয়াব হয়, এই আমল করলে 5 লাখ নেকি হয়। আরে ভাই,
কিয়ামতের দিন তো আল্লাহ পাক কলার হালি মতো আমল গণবে না, আল্লাহ পাক আমল ওজন করবে। ডিম যেমন হালিতে বিক্রি হয়, কলা যেমন হালিতে বিক্রি হয়, কমলা আগে হালিতে হতো এখন কেজিতে বিক্রি হয়, এভাবে করে তো হালি অনুযায়ী আল্লাহ সওয়াব গণবে না, আল্লাহ সওয়াব বা নেকিকে আল্লাহ পাক ওজন করবে। কি করবে? ওজন করবে। আল্লাহ পাক বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। কিয়ামতের দিন আমি ন্যায় দণ্ড স্থাপন করব, কিয়ামতের দিন আমি মিজানের পাল্লাকে স্থাপন করব। এই মিজানের পাল্লা স্থাপন করার পর আমি প্রত্যেকটা মানুষের নেকি এবং বদিকে আমি ওজন করব। কি করব? ওজন করব। নাকি গুনে নেওয়ার কথা আছে? আল্লাহ পাক ওজন করার কথা বললেন। এই ওজনে কি হবে? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার ওজনের পাল্লা হালকা হয়ে যাবে অথবা ভারী হয়ে যাবে, ভারী হয়ে গেলে তার জন্য নিশ্চিত জান্নাত। আর যার ওজনের পাল্লা হালকা হয়ে যাবে তার জন্য নিশ্চিত জাহান্নাম। আর ওই ওজনের পাল্লায় কোনো আমল বাদ দেওয়া হবে না। আপনি যা কিছু করেছেন, যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে, গভীর রাত্রে যদি দু চোখের পানি ফেলে দিয়ে তাহাজ্জুদের নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন ওই সওয়াবটাকেও যেমন আদায়, ওই সওয়াবটাকেও মিজানের পাল্লায় তুলে দিবে। আবার যদি আপনি কোনো মেয়ের দিকে পরকীয়ার দৃষ্টিতে তাকান, আপনি যদি কারো সম্পদের দিকে কুনজর করেন, আপনি যদি কারোর উপরে হিংসা করেন, কারোর কোনো কিছু যদি আত্মসাৎ করেন, ওইটাকেও আল্লাহ পাক মিজানের পাল্লায় তুলে দেবে। যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে সে তো কৃতকার্য। আল্লাহর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে সে চিরদিনের জন্য নিশ্চিত জাহান্নামে চলে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই কথাগুলি বলে আল্লাহ পাক অন্য সূরার ভিতরে বলছেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ فَمَن يَعْمَلْ مثقال ذرة شرا يره। কোন আমল যদি সরিষার দানা পরিমাণ হয়, কোন আমল যদি সরিষার দানা পরিমাণ হয়, ওটাও আল্লাহ পাক হাজির করবেন, ওর জন্য আল্লাহ পাক থেকে পুরস্কার দান করবেন। কোন আমল যদি সরিষার দানা পরিমাণ খারাপ হয়, এর জন্য আল্লাহ পাক তাকে শাস্তি প্রদান করবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেদিন বিচারটা কত কঠিন বিচার হবে, আল্লাহ রাব্বুল আমিন কত কঠিন বিচার করবেন। সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। নবী, আপনাকে যে প্রশ্ন করা হয় বিচারের দিনটি কি, আবারও প্রশ্ন করি বিচারের দিনটা কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। বিচারের দিনটা হচ্ছে এমন দিন, বিচারের দিনটা এমন দিন, সেদিন কেউ কারোর জন্য উপকার করতে পারবে না, কেউ কারোর ক্ষতি করতে পারবে না। উপকার করা ক্ষতি করা তো নিশ্চয়ই বোঝেন না? মনে করেন রাস্তায় আপনাকে ধরে একজন মেরেছে, আপনার গোষ্ঠীর অনেক জোর, আপনার গোষ্ঠীতে লাঠিয়াল বাহিনী অনেক আছে। যখনই তা শুনল আমার ভাই তো বাবাস থেকে রাস্তায় ধরে একজন পিটাইছে, আপনারা দল বল নিয়ে বের হয়ে গেলেন। এটা হচ্ছে গোষ্ঠীর একটা ক্ষমতা। কিয়ামতের দিন এই রকম কোনো গোষ্ঠীর ক্ষমতা দিয়ে আল্লাহর দরবারেতে বাঁচা যাবে না। মনে করেন আপনি একটা দলের পাওয়ার আপনার পিছনে আছে, আপনি একটা দল করেন, এই দলটা অপ্রতিদ্বন্দ্বী দল, এই দলের উপরে কারো কোনো কথাবার্তা চলে না,
কিয়ামতের দিন আপনার ওই কোনো দলীয় পাওয়ার কোনো কাজে লাগবে না। মনে করেন আপনি একটা বড় পীরের মুরিদ, সব আপনার পীরের মুরিদ, লাখ লাখ ভক্ত শ্রোতা আপনার পীরের। কিয়ামতের দিন পীরেরও কোনো ক্ষমতা চলবে না। ওই দিন একমাত্র যার ক্ষমতা চলবে, জোরে বলেন সেই সত্তার নাম কি? এই কথাটা আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। কিয়ামতের দিন কেউ কারোর উপকার করতে পারবে না, কেউ কারোর ক্ষতি করতে পারবে না। সেদিন নিরঙ্কুশ ক্ষমতা যার হাতে থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। তার নাম কি? আল্লাহ। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা মানুষকে 5টা করে প্রশ্ন করবেন। কয়টা? 5টা করে প্রশ্ন করবেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, বিচারটা এত কঠিন, একটু ভাবুন কয়দিন আপনি চিন্তা ভাবনা করেছেন। কিয়ামতের দিন একজন বনি আদমকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকে আল্লাহ পাক এক চুলো নড়তে দিবেন না। 1 নাম্বার প্রশ্ন করবে, বান্দা আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো? আপনার আমার জীবন দেওয়ার মালিক কে? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে একটা জীবন দিয়েছেন, কিভাবে আল্লাহ পাক তৈরি করলেন? আল্লাহ পাক আপনাকে আমাকে তুচ্ছ জিনিস দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, হাল আতাল ইনসান, তুচ্ছ একটা জিনিস। হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কোনো নাম ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। বিনা অস্তিত্বে আমি মানুষ বানালাম। সুবহানাল্লাহ বলেন। বিনা অস্তিত্বে। এখন আমার বয়স 32 বছর বা 33 বছর। আজ থেকে 34 বছর আগে এই পৃথিবীতে আমার কেউ চিনত না, এমনকি আমার বাবা মাও আমাকে চিনত না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সে কথাই বলছেন, মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন তার কোনো বিষয় ছিল না, কোনো বিষয় বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কেউ তাকে জানতো না, চিনতো না। আমি বিনা অস্তিত্বে তাকে তৈরি করলাম। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে তৈরি করলাম? বিভিন্ন ব্র্যান্ডের মালের দাম বেশি না কম? দাম বেশি না কম? একটা ফোনের নাম বলছি স্যামসাং। ফোনটা উন্নত না নিম্নমানের ফোন? যারা ফোন বোঝে ও যদি বলে, ভাবে বাজারের শোরুমওয়ালা যদি বলে আমি তোমাকে কম খরচে একটা স্যামসাং ফোন দেব, ও আঁকাবাদ করে গম বেচে ধান বেচে কিনে নেবে। ও জানে এটা ব্র্যান্ডের ফোন, সহজে নষ্ট হবে না। কাপড় চোপড় কিনতে গেলে যদি আপনাকে বলে যে এই কাপড়টা জাপানি টরে, যারা কাপড় চেনে ওরা ওইটা সাথে সাথে কিনে নেবে, কারণ ও জানে জাপানি ব্র্যান্ডের মতন কাপড় সস্তা দামে পাওয়া যাচ্ছে, এটা হাতছাড়া করা যাবে না। গাড়ি কিনতে গেলে টয়োটা, এরপরে জাপানি কোম্পানির গাড়ি মানুষ খোঁজার চেষ্টা করে। এরপরে আরও যত ভালো ভালো ব্র্যান্ড আছে, নোকিয়া ফোন বলেন, আরও যত গাড়ির ক্ষেত্রে অন্য অন্য কোম্পানির গাড়ি যা আছে, সবসময় মানুষ ব্র্যান্ডের জিনিস চিন্তা করে। মানুষ বোঝে ব্র্যান্ডের জিনিস কিনলে অন্তত ঠকার কোনো চান্স নেই। আল্লাহ পাক বলছে, বান্দা তোর এত অহংকার কেন? আরে আমি তো তোকে বিনা ব্র্যান্ডে তুচ্ছ একটা ব্র্যান্ড দিয়ে তৈরি করেছি। সেই ব্র্যান্ডটা কি? আল্লাহ পাক বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মানুষের মিলিত নুতফা দিয়ে, শুক্র দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি, যার পৃথিবীতে 5 পয়সা দাম নেই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে 1 গ্লাস পানি বিক্রি হয়, কিন্তু যে জিনিসটার কথা আল্লাহ পাক উল্লেখ করেছে ফ্রি দিলেও কেউ এটা নিতে চাইবে না। আল্লাহ পাক বলে, তোর তো অহংকার কেন? তোকে আমি তুচ্ছ জিনিস দিয়ে তৈরি করলাম, যার কোনো দাম নেই। এই কম দামা জিনিসটা দিয়ে আমি তোকে তৈরি করলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, কিভাবে তৈরি করলাম? আল্লাহ পাক বলেন, শুক্রটা মায়ের পেটের ভিতরে থাকলো 40 দিন, এরপরে হলো রক্ত, এরপরে হলো 40 দিন থাকার পর আবার হয়ে গেল মাংস, এরপরে 40 দিন চলে যাওয়ার পর এই মাংসের ভিতরে আমি কষি কষি হাড় তৈরি করে একটা বডি, একটা স্ট্রাকচার বানাই দিলাম। আল্লাহ ইচ্ছে করলে মায়ের পেট থেকে শুক্রটা আলাদা করে যদি দিত,
তাহলে আমাদের জায়গা হয়ে যেত টয়লেটে অথবা অন্য কোনো জায়গায়। আল্লাহ পাক তা করেননি। আল্লাহ পাক ইচ্ছে করলে মায়ের পেটের ভিতর থেকে রক্তের অ্যাবর্ষণ করে ফেলে দিতে পারত, পৃথিবীর কেউ আমাদেরকে চিনত না। আল্লাহ ইচ্ছে করলে ওই মাংসের আকারে বডি প্রস্তুত করার পরেও 5-6 মাস পরে মায়ের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে দিয়ে এটা আল্লাহ পাক অ্যাবর্ষণ করে দিতে পারত, কেউ চিনত না, জানতো না। আল্লাহ পাক তা না করে মানুষ হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহর একটা বড় দয়া। আল্লাহ পাক প্রশ্ন করবেন, বান্দা আমি যে তোমাকে জীবনটা দিলাম, এই জীবন দেওয়ার পিছনে দলের অবদান কয় পার্সেন্ট? নেতার অবদান, গ্রামবাসীর অবদান। তাহলে আপনার আমার জীবন দেওয়ার পিছনে 16 আনা অবদান কার? তাহলে এবার বলেন 16 আনা গোলামি করতে হবে কার? সেই 16 আনা গোলামি কি আমাদের দ্বারা হচ্ছে? বরং গোলামির যে যত কাজে লঙ্ঘন হয় সেই কাজগুলি আমরা কথা এবং কাজ দিয়ে বুঝিয়ে চলছি। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। এর ভিতরে 1 নাম্বার প্রশ্ন, বান্দা তোমার জীবন দেওয়ার পিছনে যেহেতু 16 আনা অবদান আমার ছিল, তুমি দুনিয়ার থেকে 16 আনা গোলামি আমার করেছো তো? এটা আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দার কাছে 5টা প্রশ্নের 1টা প্রশ্ন, আমি যে তোমার জীবন দিয়েছিলাম এই জীবনটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো? আল্লাহু আকবার। যারা আল্লাহর দেওয়া জীবন আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে কাটাতে পারছি আলহামদুলিল্লাহ। আর যারা পারিনি তারা এখন থেকে চেষ্টা করব যেন বাকিটা জীবন আল্লাহর দেওয়া জীবনটা যেন আল্লাহর জন্য কাজে লাগাতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আমি যে তোমাকে যৌবনের একটা কাল দিয়েছিলাম, প্রচলিত কথায় আছে যুবক বয়সে মানুষ লোহা খেয়ে হজম করতে পারে, যদিও কোরআন হাদিসের কথাটা প্রচলিত কথা। যুবকদের অদম্য শক্তি সাহস বেশি না কম? আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমি যে তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি কিভাবে কাজে লাগালে? বাংলাদেশের মানুষ হজ করতে টাইম মতো যায় না। কেন হজ করতে যায় না? এই জন্য যে কম বয়সে হজ করলে নাকি হজ ধরে রাখতে পারছে না। যদিও হজ একটা ফরজ ইবাদত, নামাজ যেমন ফরজ, বিত্তশালীদের জন্য হজটাও ফরজ। আল্লাহ রাসূল বলেন, কারোর উপরে যদি হজ ফরজ হয় আর সে যদি হজ না করে মারা যায়, সে যেন ইহুদি হয়ে মরে, না হলে খ্রিস্টান হয়ে মারে, এতে আমার কোনো আসে যায় না। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের লোকজন হজ করতে যায় কখন? এই বনিজ জমি জাল দলিল করে নিয়ে প্রতিবেশীর নামে মামলা দিয়ে আর একজনের জমিতে ঘেট দিয়ে সারা জীবন ব্যাংকে বসে সুদ খেয়ে ঘুষ খেয়ে একেবারে 65 বছরের সময় ছেলের বলে, বাপ শত একটু 5 ফুট করে আসি। 5 ফুট করে এসে একেবারে ভালো ভালো জমি কয়টা মেয়ের নামে, মেয়ের থেকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে এইবার উনি চলে যাচ্ছে হজ করতে লাঠি ভর দিয়ে। হজ একটা শারীরিক ইবাদত। বাংলাদেশ থেকে যত অক্ষম মানুষ হজে যায়, এত অক্ষম মানুষের কোনো দেশ থেকে হজে যায় না। ওখানে যেয়ে কাবা পেঁচিয়ে ধরে কান দেয়ার বলে, আল্লাহ আমি তো যা করার করেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। ফেরেশতারা নীরব ভাষায় যেন বলতে থাকে, আরে হাজি তুই তো হাজি না, তুই তো হাসতে পাজি। যখন তোর হজ করা দরকার ছিল তুই করিসনি, এরপরেও মেয়ের সম্পদ ফাঁকি দিয়েছিস, অন্যদের জমিনে মামলা ঠুকেছিস, সুদের টাকা ঘুষের টাকা নিস, তুই মর, তোর কোন কায়দায় জান্নাত দিতে হয় আমরা তা দেবো। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যৌবন কালে যত ইবাদত করা যায়, বুড়ো বয়সে এত ইবাদত এভাবে করা। যৌবন বয়সে পেশাব 2 ঘন্টা আটকে রাখা যায়, বুড়ো বয়সে টয়লেটে যাওয়া পর্যন্ত সময় নেবে না। এই জন্য আজকের ইবাদত আপনার আজকেই করে নিতে হবে, ওই বুড়োকালের জন্য রাখবেন, বুড়ো হওয়া পর্যন্ত সময় পাবেন। আপনার কি আজরাইলের সাথে কন্ট্যাক্ট করা রয়েছে নাকি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যৌবন বয়সের হিসাব নেবেন। বুড়ো বয়সে একবার আল্লাহ বলা আর যৌবনকালে যৌবনকালে একবার আল্লাহ বলা আর বুড়ো বয়সে 100 বার আল্লাহ বলার চাইতেও একবারে আল্লাহর গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। মুরব্বীরা রাগ করেন না, এই যৌবনকাল আপনিও পেয়েছেন, আপনি তখন চেষ্টা করলে আপনিও এই সওয়াবের ভাগীদার হতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য
আল্লাহ পাক যৌবন কালের হিসাব নিবে। এই যৌবন কালে মানুষেরা সুকামও করে, আবার যৌবন কালে অনেকে কুকামও করে। আমার কথা কি বোঝা যাচ্ছে? যৌবন কালে মানুষেরা সুকামও করে, আবার যৌবন কালে কুকামও করে। আচ্ছা বলেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি তো খতিব, আপনাদের মসজিদের ইমাম সাহেব নাজমুল যদি বলে আমি ঘুষ খাইনি, এর কথার কোনো দাম আছে? ওর ঘুষ দেবে কে? আমার কথা বুঝতে পারছেন না? এই মসজিদের কি কোনো ঘুষ টুস দিয়ে মানে ব্যাংকে বা অন্য সেক্টরে যেমন ঘুষ চলে, ইমাম সাহেবের ঘুষ দিতে আসছে কে? কাজেই ওর এই কথার কোনো দাম নেই। কোনো বুড়ো মানুষ যদি বলে আমি জেনা করিনি, ওর এই কথার কোনো দাম আছে? ও পারে না তাই করে না। এ কথার দাম আছে যদি কোনো যুবক বুকের উপরে বাড়ি মেরে বলতে পারে আমি কোনো অশ্লীলতা ছবি দেখিনি, আমি কোনো অশ্লীল দিকে তাকাই নে, আমি নোংরা কাজ করিনি, এর এই কথার দাম আছে। কারণ পারার পরেও করছে না। সম্মানিত হাজিরিন, আমি কি আমার কথা বোঝাতে পারছি আপনাদেরকে? আমি যেটা বলতে চাচ্ছি ভালো করে বুঝে নেন। আমি যেটা বলতে চাচ্ছি, যৌবন বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। 7 শ্রেণীর লোকজন, কয় শ্রেণীর লোকজন? 7 শ্রেণীর লোকজন আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেয়ে যাবে। তার অন্যতম এক শ্রেণীর মানুষ যারা তাদের যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, কিয়ামতের দিন তারা আল্লাহর আরশের নিচেই থাকবে। সম্মানিত হাজিরিন, তাহলে যৌবন বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি না কম? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন যৌবন কালের হিসাবটা নিবেন। বান্দা, আমি যে তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, আমি যে তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালটা তুমি কিভাবে কাজে লাগাইছো? কার সঙ্গে কথা বলেছো? কার সঙ্গে কথা বলেছো? কোন নারীর দিকে তাকিয়েছো? নাকি তোমার যৌবন কালটা তাহাজ্জুদের জায়নামাজে কাটিয়েছো, কোরআন তেলাওয়াত করেছো, মসজিদের কাজে লাগিয়েছো? নাকি এই যৌবন কালের হিসাব আল্লাহ পাক 2 নম্বরে নিবেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আমিন আরেকটা প্রশ্ন করবে, বান্দা কোন পথে তুমি ইনকাম করেছো, কিভাবে তুমি উপার্জন করেছো, তোমার উপার্জনের লাইনটা কি ছিল, কিভাবে তুমি উপার্জন করলে, তুমি কি বৈধ পন্থায় ইনকাম করেছো নাকি অবৈধ পন্থায় ইনকাম করেছো? আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামতের দিন এমন একটা সময় চলে আসবে, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, মানুষ উপার্জনের ফিল্ডে নেমে যাবে। উপার্জন করতে গিয়ে কোনটা হালাল কোনটা হারাম মানুষেরা তার বিবেক বিবেচনা করবে না। আমার কথা কি বোঝা গেছে? কিয়ামতের আগে এমন একটা পরিবেশ তৈরি হবে, মানুষ উপার্জনের ফিল্ডে নেমে যাবে, কোনটা তার জন্য বৈধ কোনটা তার জন্য অবৈধ এটা সে বাগ বিবেচনা করবে না। সে অবস্থা এখন হয়েছে না হয়নি? আরেকটু জোরে, হয়েছে না হয়নি? এই যে আপনি বাগ বিবেচনা করছেন না, আপনি পশু নন, আপনি মানুষ। আপনার যে ইনকামটা আপনি করছেন, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমার ইনকামটা বৈধ কিনা। যদি বৈধ হয় আলহামদুলিল্লাহ। ভাই, বৈধ ইনকাম অল্প হলেও তাতে বরকত। সুবহানাল্লাহ বলবেন না? গরুর কুকুরের বাচ্চা প্রত্যেক বছর কর্টিক হয়, 5টা 6টা 7টা, এর তো আর ফ্যামিলি প্ল্যান পরিকল্পনার কিছু নেই। জনমের মতো কুত্তার বাচ্চা হয়। আপনারা বলেন কুকুরের যত বাচ্চা হয় সব বাচ্চাকে বেঁচে থাকে? যেমন হয়, কোনোটা শিয়ালে খায়, কোনোটা গাড়ির চাপা দিয়ে মেরে যায়, কোনোটা ছেলে পেলে বাড়ি বাড়ি মারে। আর গাভীর বাছুর প্রত্যেক বছর একটা হয়, তারপরেও ওতে আল্লাহ পাক বরকত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কুকুর হারাম, ওতে কোনো বরকত নাই। গাভী হালাল, অল্প হলেও আল্লাহ পাক এতে বরকত ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনি হালাল উপার্জন করুন
হালাল উপার্জন করুন। অল্প হলেও আল্লাহ পাক আপনাকে বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক রক্ষা করে এতে বরকত দিয়ে দেবে। আর হারাম উপার্জন গাদা খানিক করবেন, মাস শেষে দেখা যাচ্ছে 5,000 টাকা ঘাটতি চলে যাচ্ছে। এজন্য হালালে সন্তুষ্ট থাকুন। আল্লাহ পাক প্রশ্ন করবে, বান্দা তুমি কোন পথে ইনকাম করেছো? 4 নাম্বার, তুমি কোন পথে ব্যয় করেছো? যেখানে সেখানে টাকা দেওয়া, আরেকটু যাবেন, যেখানে সেখানে টাকা দেওয়া যাবে না। আপনি কোন পথে ব্যয় করলেন? একটা ছেলে পেলে গানের অনুষ্ঠান করছে, আপনি পরোক্ষভাবে বললেন তোর আয়োজন কর, যা লাগে আমি দিচ্ছি। এই যে দিচ্ছেন, কিয়ামতের দিন সম্পদ কিভাবে ব্যয় করেছেন বুঝিয়ে দেওয়া লাগবে। একটা লোক শিরকি কাজ কাম করছে, শিরিক করছে, আপনি তারকে উৎসাহ দেওয়ার জন্য তাকে কিছু টাকা দিলে, নাও তুমি এই কাজ করো, না, আপনি দিতে পারেন না। কিয়ামতের দিন এই অর্থের হিসাব আপনাকে দেওয়া লাগবে। আপনার জন্য উচিত ছিল টাকা মসজিদে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, আলেম ওলামার পিছনে দেওয়া, কিন্তু আপনি তা না দিয়ে অপকর্মের পিছনে আপনি ব্যয় করছেন। কিয়ামতের দিন ব্যয়টাও আল্লাহর দরবারে বুঝিয়ে দেওয়া লাগবে। আর 5 নাম্বার, আল্লাহ পাক বলবে আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান, আচ্ছা বলেন তো ভাই, আপনার আর পাগলের ভিতরে কয় ইঞ্চির পার্থক্য? আমি কিন্তু ইঞ্চির কথা বলেছি। আপনার একটা পাগলের ভিতরে ইঞ্চির কয় ইঞ্চি পার্থক্য? কোনো ইঞ্চি টিঞ্চি না। আপনার একটা পাগলের ভিতরে পার্থক্য হচ্ছে জ্ঞানের। পাগলের জ্ঞান আপনার মতোই, পাগলের পা আছে, হাত আছে, নখ আছে, দাঁত আছে, কিন্তু ওর ভিতরে পর্যাপ্ত জ্ঞান নেই, ও হয়েছে পাগল। আপনারও যদি আল্লাহ পাক জ্ঞানের স্ক্রুপটা একটু ঢিলা করে দিতে, আপনিও যে পাগল দেখলে আপনি নাক ছিটকাচ্ছেন, আপনি হয়তো পরের দিন রাস্তার পাশে ল্যাংটা হয়ে বসে থাকতেন। তাহলে আপনার আর পাগলের ভিতরে পার্থক্য হচ্ছে আকল, জ্ঞানের। আল্লাহ পাক এই জ্ঞানের হিসাব নিবে, বান্দা আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞান দিয়ে কি তুমি মসজিদ ভাঙা ষড়যন্ত্র করছিলে? যে এই মসজিদের নামাজ পড়তে আসবো না, আমাদের গোষ্ঠীর জোর আছে, ক্ষমতা আছে, টাকা আছে, বানার একটা মসজিদ। তুমি কি ঈদগাহ আলাদা ষড়যন্ত্র করেছো? এই যে হিসাব, এই যে জ্ঞান, মানুষ তার জ্ঞানের কারণেই তো সব করে। কোনো নির্বোধ, কোনো পাগল লোক কি কারো জমিনে মামলা করে? এগুলি করে কারা? বুদ্ধিমানরা, বুদ্ধির জ্বালাই এই কাজগুলি করে। আল্লাহ পাকে জ্ঞানের হিসাব নিবে, বান্দা আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কিভাবে কাজে লাগালে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, জ্ঞান আল্লাহর দেওয়া একটা নিয়ামত। জোরে বলুন তো, জ্ঞান কার দেওয়া নিয়ামত? এই আল্লাহর দেওয়া নিয়ামতটা যেন আমরা আল্লাহর পথে কাজে লাগাতে পারি। যদি কাজে লাগাতে পারি বেঁচে যাব। আবারও বলছি, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন প্রত্যেকটা মানুষকে, কয়টা? 1, আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম কিভাবে কাজে লাগালে। 2 নম্বরে যৌবন কালটা তুমি কিভাবে কাজে লেগেছো। 3 নম্বরে কোন পথে ইনকাম করেছো। 4 নম্বরে কোন পথে ব্যয় করেছো। 5 নম্বরে তুমি তোমার যে আমি জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কিভাবে কাজে লাগাইছো। সুবহানাল্লাহ বলেন। অনেকেরই বলি, চাচা নামাজ পড়েন না? বলে, বাবা এই নামাজটাই তো বুঝতে পারলাম না। চাচা আপনি আমার চাচি আম্মার আনার সময় চেহারা ভালো না খারাপ, ভেটে না লম্বা, ওইটাই বুঝেছেন। আপনি আপনার ঘরে ছাদ চাপিয়েছেন, কোন মিলি কত মিলি রড দিলে এটা ভালো টেকসই থাকবে আপনি তা বুঝলেন। আপনি দুনিয়ার সমস্ত কাজ বুঝলেন। চেয়ারম্যান সাহেব একটা কার্ড দিল না বলে আপনি মাজায় গামছা বিঁধে ঝগড়া করতে হবে এটা বুঝলেন, আর আপনি নামাজ বুঝলেন না। আমার ভাইয়েরা, এই জ্ঞানের হিসাব আল্লাহ পাক নিবেন। এজন্য যার যতটুকু জ্ঞান আছে, যার জ্ঞান যত বেশি কিয়ামতে তার হিসাব, যার জ্ঞান যত বেশি কিয়ামতে তার হিসাব তত বেশি। এই জন্য যার যতটুকু জ্ঞান আছে এই জ্ঞানটা দিয়ে যেন আমরা আল্লাহর জন্য কাজ করতে পারি, সমাজে ঐক্য রক্ষা করতে পারি। এই জ্ঞানটা দিয়ে যেন আমরা আল্লাহ দ্বীন সমাজে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই হিসাব সম্পর্কে আরো কিছু কথা আগামী জুম্মায় আমরা শুনবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকেই হায়াতে তাইয়্যিবা দান করুন। আমরা বলি আমিন। এই বলে আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে।